যে ভারত আজ থেকে কয়েক বছর আগেও গোটা বিশ্বকে এক গভীর অর্থনৈতিক অন্ধকারে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল, আজ সেই ভারতকেই ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমী দেশগুলোর তরফ থেকে এমন চেষ্টাই হচ্ছে, এবং এই অভিযানের নেতৃত্বে রয়েছে আর কেউ নয়, খোদ আমেরিকা। কারণ আপনারা বিশ্বাস করবেন না, রাশিয়ার সঙ্গে ব্যবসা করার যে শাস্তি, তার খেসারত অনেক আগেই ভারতকে দিতে হয়েছে, এবং এখনও পর্যন্ত বহু ভারতীয় কোম্পানি আমেরিকার নিষেধাজ্ঞার জালে আটকে রয়েছে। কিন্তু এখন আমেরিকা ট্যারিফ লাগানোর যে কৌশল, তা এমনভাবে বদলে ফেলেছে যে যদি সঠিক সময়ে ভারতের কূটনীতি কার্যকর না হয়, তাহলে আমাদের নৌকা ডুবে যেতে পারে। আর এই বিপদের জলের সমুদ্র নয়, বরং এমন এক তেলের সমুদ্র, যার মাধ্যমে আমেরিকা ভারতকে ডুবানোর পরিকল্পনা করছে। কারণ খবর সামনে এসেছে, আমেরিকার দেওয়া হুমকি এখন বাস্তব রূপ নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যদি ভারত রাশিয়ান অয়েল কেনা চালিয়ে যায়, তাহলে পুতিনের উপর চাপ তৈরি করতে আমেরিকা ভারতের পণ্যের উপর 500% পর্যন্ত ট্যারিফ বসাতে চলেছে। এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল অন্য একটি খবর যা বেরিয়ে এসেছে, তা হল আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ইতিমধ্যেই বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। সংস্থাটি বলেছে যে রাশিয়ার অয়েল এক্সপোর্ট কমছে, এবং এর ফলে রাশিয়ার প্রোডাকশনেও প্রভাব পড়বে। তাহলে প্রশ্ন ওঠে, যখন ট্রাম্পের হুমকির পর রাশিয়া তার তেল রপ্তানি কমাতে বাধ্য হচ্ছে, তখন কি আমেরিকার এই ষড়যন্ত্র সফল হচ্ছে? এই সমস্ত বিষয় নিয়ে কি বড় পরিবর্তন ঘটছে, এবং ভবিষ্যতে আমাদের জন্য কি ঝুঁকি তৈরি হতে পারে, তা আমরা এই ভিডিওতে বিশদে বোঝার চেষ্টা করব। তবে তার আগে, ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আসলে দেখা যায় যে পেট্রোলিয়াম প্রোডাক্টগুলোর মধ্যে ক্রুড অয়েল এমন একটি সম্পদ, যার শক্তি একটি দেশের গোটা অর্থনীতির গতিপথ বদলে দিতে পারে। এবং যেসব দেশের মাটির নিচে বিপুল পরিমাণে কাঁচা তেল রয়েছে, তারা আজও ধনী এবং ক্ষমতাবান দেশগুলির তালিকায় রয়েছে। তাদের হাতে অন্য কোনো বড় উপার্জনের উৎস থাক বা না থাক, শুধুমাত্র এই কাঁচা তেলের উপর ভর করেই তারা উন্নত জীবনযাপন করছে। কিন্তু এই কাঁচা তেলের সম্পদকে আমেরিকা বহু বছর ধরে একটি ছোট অস্ত্র হিসেবে ব্যবহার করে এসেছে। তবে এখন যখন এই ছোট অস্ত্র দিয়ে কাজ চলছে না, তখন সেই একই তেলের অস্ত্রকে আরও বড় করে তোলা হচ্ছে। বিশ্বাস করুন বন্ধুরা, আমেরিকার মাটির নিচে এত বিপুল পরিমাণে ক্রুড অয়েল মজুদ রয়েছে, তবুও তারা সেই তেল খুব বেশি পরিমাণে উত্তোলন করে না। কিন্তু এর অর্থ এই নয় যে তারা এর কন্ট্রোল ছেড়ে দেয়, বরং তারা এমন এক গেম খেলে, যার মাধ্যমে কাঁচা তেলের দামের নিয়ন্ত্রণ আমেরিকার হাতেই থাকে। কিন্তু গত 3 বছরে এই নিয়ন্ত্রণ আমেরিকার হাত থেকে বেরিয়ে গেছে। আর তার মূল কারণ হল ভারত এবং চীন। কারণ ভারত এবং চীন আমেরিকার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে এমনভাবে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে শুরু করে যে রাশিয়া অত্যন্ত সস্তায় কাঁচা তেল পাঠিয়ে যেতে থাকে। এইভাবে ক্রুড অয়েল মার্কেটের উপর থেকে আমেরিকার আধিপত্য টলতে শুরু করে, যে রাশিয়া ও ভারতের কাঁধে ভর করে এতদিন গোটা বিশ্ব সস্তায় তেল পেয়ে এসেছে। আর যদি আপনাদের আমাদের এই কথাগুলো হাওয়ায় বলা বলে মনে হয়, তাহলে একবার এই প্রতিবেদনটি দেখুন। সম্প্রতি CNBC-তে প্রকাশিত একটি আর্টিকেলে স্পষ্টভাবে বলা হয়েছে, ভারত গোটা বিশ্বকে এক প্রকার বাঁচিয়ে দিয়েছে। কারণ যদি ভারত রাশিয়ার কাছ থেকে তেল না কিনত, তাহলে আজ ক্রুড অয়েলের দাম $130 পার করে যেত, যেখানে বর্তমানে তা ব্যারেল প্রতি $65 থেকে $70 আশেপাশে ঘোরাফেরা করছে। অর্থাৎ স্পষ্টভাবে দেখা যাচ্ছে, রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারত শুধু নিজের জ্বালানির চাহিদাই মেটায়নি, বরং গোটা বিশ্বকেও মূল্যবৃদ্ধির আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে। আর এই সত্যটা তখনই প্রকাশ্যে আসে, যখন সম্প্রতি ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী ভিয়েনায় এ নিয়ে বক্তব্য দেন। আসলে আগে আমেরিকা ছিল বিশ্ব তেল বাজারের অন্যতম প্রধান খেলোয়াড়। ওপেক এবং ওপেক প্লাস দেশের সঙ্গে মিলেমিশে আমেরিকা কাঁচা তেলের দাম বাড়ানো কমানোর খেলা খেলত। যখন ইচ্ছা উৎপাদন কমিয়ে দিত, আবার যখন ইচ্ছা বাড়িয়ে দিত। আর এর ফলে বিশ্বে তেলের দাম আমেরিকার ইচ্ছামতো ওঠানামা করত। কারণ আমেরিকার অর্থনীতি ছিল অত্যন্ত বড়, সে ছিল বিশ্বের সর্বোচ্চ তেল খরচকারী দেশ, এবং তার কাছে বিশাল কৌশলগত তেলের মজুদও ছিল, যা খুলে সে বাজারে দাম কমিয়ে দিতে পারত। সার্বিকভাবে বললে তেলের খেলায় আমেরিকা ছিল বিগ বস। কিন্তু এখন দৃশ্যপট পুরো বদলে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা যখন রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে, তখন রাশিয়াও নিজের চাল চলল। রাশিয়া শুরু করল ডিসকাউন্টে তেল বিক্রি করা।
আর এখানেই ভারত এমন এক কৌশল বুঝে ফেলল যা আমেরিকা ধরতেই পারল না। ভারত আমেরিকা ও ইউরোপের সমস্ত অনৈতিক নিষেধাজ্ঞাকে এক প্রকার পাত্তা না দিয়ে রাশিয়া থেকে সস্তায় বিপুল পরিমাণে কাঁচা তেল আমদানি করতে শুরু করল, যার ফলে একদিকে ভারতের তেল আমদানির খরচ কমে গেল, অন্যদিকে আমেরিকার বাজার নিয়ন্ত্রণের ক্ষমতাও ঢিলেঢালা হয়ে গেল। ভারত শুধু নিজের স্বার্থ রক্ষা করেই থেমে থাকেনি, সে গোটা বিশ্বকেও রক্ষা করেছে মূল্যবৃদ্ধির ভয়াবহ প্রভাব থেকে। কিন্তু এই বিষয়টি আমেরিকার ভালো লাগেনি। এখন আমেরিকা তার হারানো প্রভাব ফিরে পেতে চায়, আর এজন্য এবার সে ভারতের দিকেই আঙুল তুলছে। আমেরিকা এখন বলছে, পুতিনের উপর চাপ সৃষ্টি করতে হলে ভারতের উপর কঠোর ব্যবস্থা নিতে হবে। আর তাই সম্প্রতি তারা প্রস্তাব দিয়েছে, যে দেশ রাশিয়া থেকে জ্বালানি পণ্য কিনছে তাদের উপর 500% ট্যারিফ বসানো হবে, যার মূল নিশানায় রয়েছে ভারত। আসলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট 2025 নামের একটি প্রস্তাবিত বিল আনা হয়েছে, যেখানে বলা হয়েছে ভারত ও চীনের মতো দেশ যারা রাশিয়া থেকে জ্বালানি কিনছে তাদের উপর 500% হারে আমদানি শুল্ক বসানো হবে। এবং এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নতুন বিল সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ভারত ও চীনের উপর। শুধু তাই নয়, এটি আমেরিকার পক্ষ থেকে আরোপিত সবচেয়ে বড় ট্যারিফ হতে চলেছে। কারণ এর আগে আমেরিকা কোনো দেশের উপর 500% হারে ট্যারিফ চাপায়নি, এমনকি হুমকিও দেয়নি। এতদিন যতগুলো দেশ আমেরিকার ট্যারিফের শিকার হয়েছে তাদের উপর সর্বোচ্চ 50% বা তার কম হারে শুল্ক আরোপ করা হয়েছে, তবে 500% কখনোই নয়। অর্থাৎ ভারত রাশিয়া থেকে তেল কিনে পুরো বিশ্বের মুদ্রাস্ফীতিকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও নিজে এমন এক বিপদের মধ্যে পড়ে গেছে, যেখানে আমেরিকা ভারতের সামনে মাত্র দুটি বিকল্প রেখেছে। প্রথমত, ভারত যদি রাশিয়া থেকে সস্তা তেল কিনে বিশ্বের উপকার করতে থাকে, তাহলে তাকে আমেরিকার বাজারে নিজের পণ্য বিক্রির সুযোগ এক প্রকার ভুলে যেতে হবে, কারণ তখন আমেরিকা ভারতের পণ্যের উপর 500% ট্যারিফ বসাবে। অথবা দ্বিতীয়ত, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে আমেরিকা বা আমেরিকার মিত্র দেশগুলো থেকে তেল কিনুক, তাহলে আমেরিকা এই 500% ট্যারিফ আর চাপাবে না। বর্তমানে আমেরিকা ভারতের ওপর এই 500% ট্যারিফ চাপিয়ে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে বলছে। কিন্তু আপনাদের অবাক লাগবে এটা জেনে যে, এই বছরের শুরু থেকেই আমেরিকা কোনো না কোনোভাবে ভারতকে চাপ দিতে শুরু করেছিল, যাতে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেয়। এর প্রমাণ ফেব্রুয়ারি মাসের এক পরিসংখ্যান থেকেই মেলে, কেননা সেই সময় আমেরিকার নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে ভারতে আমদানিকৃত ক্রুড অয়েলের পরিমাণ 11% কমে গিয়েছিল। কেপলার ডেটা অনুযায়ী আগে ভারত রাশিয়া থেকে প্রতিদিন গড়ে 1.67 মিলিয়ন ব্যারেল কাঁচা তেল কিনছিল, কিন্তু ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় মাত্র 1.48 মিলিয়ন ব্যারেল প্রতিদিন। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে ভারতের কাঁচা তেলের চাহিদা কমে গিয়েছিল। আসলে ভারতের চাহিদা আগের মতোই ছিল, কিন্তু রাশিয়া থেকে তেল কম আসায় সেই ঘাটতি পূরণ করতে ভারত আমেরিকা থেকে দ্বিগুণ পরিমাণে তেল আমদানি শুরু করে। অর্থাৎ বলা যায়, আমেরিকার কৌশল আগেই কাজ করতে শুরু করে দিয়েছিল। আর এখন যখন রাশিয়ার তেল রফতানি কমে যাচ্ছে, তখন এটা বলাই যায় যে আমেরিকার এই ট্যারিফের ভয় অনেক দেশ রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত? আপনারা কি মনে করেন? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না।